তো এই বেলা আর ব্যথা ট্যাথা কিছু বলেনি। গুড মর্নিং বন্ধুরা, এসডি লাইফে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের ব্লগ। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো বন্ধুরা, সকালবেলার কাজ তো সব সারা হয়ে গেছে, জামা কাপড়ও ছেড়ে নিয়েছি, নিয়ে তারপরে দেখো এদিকে আমি রান্না বসিয়ে দিয়েছি। আর আজ যেহেতু নিরামিষ, সেই জন্যে কিন্তু আমি মুগ ডাল বসাচ্ছি। একদিকে মুগ ডাল বসিয়ে দিয়েছি আর একদিকে ভাত হচ্ছে। আর এদিকে দেখো সজনের ডাঁটা কাটতে শুরু করেছি আমি। সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে একটা তরকারি করব। আর ওদিকে তো ডাল হচ্ছেই, আর একটু উচ্ছে আলু ভাজা করব। সঙ্গে একটু কাঁকরোল ভাজাও করব। কাঁকরোল ভাজাটা না ওরা বাপ ছেলে খায় না, আমি আর ভাই খাই, তো সেই জন্য কাঁকরোল ভাজা হবে অল্প করে, আর দুটো পটল ভাজবো। এদিকে দেখো ডাঁটা কাটতে কাটতে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে। তো ভাতটা আমি এখন উবুর দিয়ে নেব। তো আজ যেহেতু নিরামিষ বন্ধুরা, ওদের বাপ ছেলের কিন্তু জানো তো খেতে খুব অসুবিধা হয়। ওরা একদম মানে বিশেষ করে আমাদের বাড়িতে যে নিরামিষ বলে মাছই লাগবে সেরকম কোনো ব্যাপার নেই। ওদের দুজনারই একটু ডিম হলেই ভালো হয়। অন্তত মাছ মাংস না হলেও ডিমটা দিয়ে দিলে পরে খেতে আর অসুবিধা হয় না। তো যাই হোক, এদিকে দেখো ডালটাও সেদ্ধ হয়ে গেছে, এবারে আমি ডালটা ফোড়ন দিয়ে নেব। তো ফোড়নে দেখো এখানে আমি একটু তেজপাতা দিয়ে দিয়েছি, আর শুকনো লঙ্কা, আর একটু গোটা জিরে। আর যেহেতু মুগ ডালটা ভেজে রান্না হচ্ছে, সেই কারণে একটু আদা গ্রেট করে রেখেছি। আমি ডালটা ভেজে রান্না করলে এই ফোড়ন দেওয়ার সময় আদাটা কিন্তু তেলেই দিই গ্রেট করে। তো ওদিকে মশলাটা তো ভালো মতন ভাজা হয়ে গেছে। এইবারে দেখো আদাটুকু দিয়ে দিলাম। আদাটুকু একটুখানি তেলে ভালো করে ভেজে নিয়ে তারপরে ডালটা ঢেলে দেবো। ওদিকে কিন্তু গ্যাসটা জ্বলছে, আমি গ্যাসটা বন্ধ করিনি, ডালটা সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে একেবারে ঢেলে দেবো, গ্যাসটাও বন্ধ করে দেবো। ডালটা তো আমার হয়ে গেল, এবার ডাল নামিয়ে তরকারি করব, উচ্ছে ভাজা করব, পটল ভাজা করব। আগে ডাল ভাতটা তো হয়ে গেল। এবার দেখো একটুখানি জিরের গুঁড়ো দিয়ে দেবো এর মধ্যে। তো ডালটা এবার নামিয়ে নিয়ে চলো বাকিগুলো সেরে নিই। এই দেখো বন্ধুরা, এখানে ডাঁটা আর বেগুন একটার মধ্যে কেটে রেখে দিয়েছি, আর এটার মধ্যে আলুটা কিন্তু আমি আলাদা রেখেছি। কেননা আলুটা যদি একটু ভালো করে না ভেজে নিই না, পরে বেগুন গলে যাবে, ডাঁটাও গলে যাবে, আলুটা আর গলবে না। সেই জন্য আলুটা আলাদা রেখেছিলাম জলের মধ্যে। দেখো একবার এখান থেকে তুলে দিয়ে দিলাম। আগে তুলে রাখলে ভালো হতো, জল থেকে তুলেই ডাইরেক্ট কড়াইতে দিলে দেখো কীরকম তেল ছিটকায়। তো দেখো বন্ধুরা, আলুটা কিন্তু লাল লাল করে ভেজে নিয়েছিলাম, তারপরে বেগুনটা দিয়েছি। এবার ডাঁটাটা দেবো সবার লাস্টে, তার আগে একটু নুন হলুদ দিয়ে নিই। এই তরকারিটা বেশ আমাদের বাড়িতে মোটামুটি সবাই ভালো খায়। নুন হলুদটা দিয়ে আমি তরকারিটা ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার ডাঁটাগুলো দেওয়ার পরে আরেকটু কষাবো। কেন বলো তো, ডাঁটাটা কিন্তু খুব তাড়াতাড়ি গলে যায় এই সজনের ডাঁটা। একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম। এরকম ডাইরেক্ট জিরের গুঁড়ো না দিয়ে যদি একদম লাস্টে একটু জিরে ভেজে গুঁড়ো করে দেওয়া যায়, ভাজা জিরের গুঁড়োটা দিলেও কিন্তু তরকারিটা খেতে খুব ভালো লাগে। তো আমি এমনি গুঁড়োটা দিলাম। এবার বড়িটাও দিয়ে দিলাম। বড়িটা আমি আগে ভেজে তুলে রেখেছিলাম, সেটা তোমাদের দেখানো হয়নি। জল দিয়ে দিয়েছি, এবার ফুটুক। দেখো বন্ধুরা, রান্না কিন্তু আমার রেডি। এবার নামিয়ে নেব। আর এদিকে দেখো পটল ভাজছি অন্য একটা ছোট কড়াইতে। পটলটা ভেজে ওই কড়াইতেই উচ্ছেগুলো ভেজে নেব। তো বন্ধুরা, রান্না তো আমার হয়ে গেল। এই দেখো এখানে কাঁকরোল আর পটলটা ভেজে রেখেছি, আর এই যে ডাল আছে হাঁড়িতে, আর এই উচ্ছে ভাজা, আর এই যে তরকারিটা দেখো। এইভাবে তোমরাও রান্না করে খেও, দেখবে খেতে কিন্তু খুব ভালো লাগে।
তো বন্ধুরা রান্না বান্না তো আমার হয়ে গেল। এদিকে দেখো গ্যাস ট্যাস পুছে পরিষ্কার করে নিয়েছি। এদিকে আজকে আর কোনো কাজ বাকি নেই। এবার আমি যাব স্নান করতে। তো চলো স্নানটা করে আসি, পরে আবার এসে কথা বলছি তোমাদের সাথে। তো বন্ধুরা আজকে কিন্তু আর খাওয়ার ভিডিওটা আমি করতে পারিনি। খাওয়া দাওয়া হয়ে গেছে অনেকক্ষণ আগে। আর এই দেখো বিকেলবেলায় বাতাবি লেবুটা ছাড়িয়ে নিয়ে বসেছি খেতে। দুজনাই আছি আমরা এখানে, ছাড়িয়ে নিয়েছি বাটিতে, দুজনাই বসে একটু টুকটুক করে খাচ্ছিলাম আর গল্প করছিলাম। ছোট্ট ছোট্ট চাল কুমড়ো হয়েছে, একটা বড় চাল কুমড়োও আছে। দেখো বন্ধুরা ছাদে এসেছি। ছাদে এসেছি কেন জানো তো, আজকে দুপুরবেলায় চান করে জামা কাপড়গুলো রেখে দিয়েছিলাম, সেইগুলো আর মেলা হয়নি। ওইগুলোই এখন এসে মেলে দিলাম। মেঘ মেঘ রয়েছে, সেরকম রোদ নেই। তো মেলে দিলাম, সন্ধে হতে হতে অর্ধেক জল টেনে যাবে, তারপরে ঘরে ফ্যানের তলে দিয়ে দিলে না সারা রাতে শুকিয়ে যাবে। তো সেইটা ভেবে এখন নিয়ে এসে দিলাম। আর দুপুরবেলায় আজকে জানো তো খাওয়ার সময় কোনো ভিডিও করতে পারিনি, কেননা ছেলেটার খুব শরীর খারাপ, সকাল থেকে ওর পেটে ব্যথা আজকে। তো সকালেও কিছু খাইনি, মন মেজাজও ভালো নেই। তারপরে দুপুরবেলাও খেতে চাইছিল না, জোর করে আমি যে তরকারিটা রান্না করেছি সেখান থেকে একটু ঝোল আলু টালু দিয়ে ভাতটা মেখে অল্প করে একটু ভাত খাইয়ে দিয়েছি। দিয়ে তারপরে আপাতত এবেলা আর ব্যথা ট্যাথা কিছু বলেনি, শুয়ে আছে, ঘুমাচ্ছে এখন আপাতত। তো সেই জন্য দুপুরবেলায় ওই কারণে আরও ভিডিওটা করা হয়নি সেরকমভাবে। সারাদিনও সেইভাবে ভিডিও কিন্তু আজকে কিছু করিনি সেরকম, ওই একটা কারণে ছেলেরটা শরীর খারাপ বলে। তো যাই হোক বন্ধুরা, আজকে তো ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, ছোটোর মধ্যেই রইল। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো আজকের মতন এই পর্যন্তই, টাটা বন্ধুরা।